সংসারে অনেক বাধা বিপত্তি কাটিয়ে আজ একটু স্বস্তি পেলাম। আসসালামু আলাইকুম, বাংলাদেশি ব্লগার মম স্নেহা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। এখন সকাল 9টা বাজে, এখন থেকে আমার ভিডিওটি স্টার্ট করলাম। তো আজ অনেক দিন পর আমি ভিডিও আপলোড দেব। তো এই ভিডিওটা কয়েকদিন আগের করা, যেহেতু মন মেজাজ ভালো ছিল না, যার কারণে ভিডিও আপলোড দেইনি। মানসিক অশান্তিটা খুব বেশি ছিল, যার কারণে কোনো কিছু ভালো লাগছিল না। তো এখন সকালে যে চাটা খেয়ে নিচ্ছি, চাটা খেয়ে তারপরে অনেকগুলো কাজ আছে, সেগুলোও করতে হবে। আর বাইরে কিছু কাজ আমি করে রেখেছি, যেহেতু আমরা গ্রামের বউ, গ্রামে কিন্তু অনেক কাজ থাকে। তো এই যে আবার ওই যে কি মাঠে আমাদের আবাদ করে আর কি, চাষবাস করে, কিছু শাকসবজি লাগাই, সেগুলোও কিন্তু একটু মাঠে যেতে হয়। তারপরে হাজব্যান্ডেরকে হাতে হাতে কিন্তু সব কিছু গুছিয়ে দিতে হয়। তো যাই হোক, এই যে হাজব্যান্ড তো মাঠে চলে গিয়েছে, ছেলে দুইটা এখনও ঘুমাচ্ছে, আর আমি সকালে উঠে সকালে রান্নাবান্না করে নেব। তার ফাঁকে কিন্তু আমি একটু চা আর এই যে একটু টোস্ট বিস্কুট খেয়ে নিচ্ছি। আর রাতে খাওয়ারটা হয়েছিল না, যার কারণে আজকে কিন্তু খিদাটাও খুব বেশি লেগে গিয়েছে। এখন এই যে ছিম রান্না করব আর শাক ভাজি করব। ছিমটা কই মাছ দিয়ে একটু মাখা মাখা করে রান্না করব আর কি। রান্না শেষ হয়ে গেলে কিছু কাপড় আছে, সেগুলোও কিন্তু ভিজিয়ে রেখেছি আমি, সেগুলো ধুয়ে নেব। আর সবজিগুলো আমি রাতেই কেটে রেখেছিলাম, কিছু পেঁয়াজ রসুনও কেটে রেখেছিলাম। আর এখন তো রান্নাটা বসিয়ে দিয়েছি, রান্নাটা হয়ে যাচ্ছে এক পাশ থেকে। আর এদিকে আমি রান্না শেষ করে কাপড়গুলা ধুতে চলে আসছি। কিছু কাপড় আমি ছাদে মেলে দিয়েছি, আর কিছু কাপড় এই যে জিন্সের প্যান্টগুলো আর কি এখন ধুয়ে দিচ্ছি। আর হচ্ছে প্রতিদিনই তো আর কি কাপড় ধুতে হয়, প্রতিদিন কাপড় না ধুলে হয় না, যেহেতু আমরা বাড়িতে কিন্তু অনেকগুলাই লোকজন থাকি আর কি, বাড়ির সদস্য কিন্তু অনেক। আর এই যে জিন্সের প্যান্টগুলো এত পরিমাণে ধোয়া হয়, তারপরেও যেন এই যে পাউডারের আর কি ফেনা যেতেই চায় না। আর এদিকে আমার মোটরটাও নষ্ট হয়ে গেছে বাড়িতে। মোটর নষ্ট হয়ে গেলে কল চেপে কাজ করতে কিন্তু অনেকটা সময়ও লাগে, আবার কষ্টও কিন্তু হয়ে যায়। তো তারপরেও আমাদের এই যে চাপ কল দিয়ে কিন্তু পানি অনেক ভালোই ওঠে। এখন যেহেতু বর্ষাকালে কিন্তু চাপ দিলে আর কি অনেকটা পানি বের হয়। আর যখন গরমকাল আসে, তখন গরমকালে এক চাপে একটা চায়ের মগও কিন্তু আর কি পানি বের হয় না, এতটা কষ্ট হয়। মোটরেও পানি ট্যাঙ্কিতে উঠতে চায় না। তো এই যে কাপড়গুলো আমি ধুয়ে নিয়েছি, এখন এগুলা পানি ঝরে গেলে ছাদে মেলে দেব। আর কাপড়গুলো মেলে দিয়ে এসে ঘরে কিছু অগোছালো কাপড় চোপড় ছিল, তো সেগুলাই আর কি ভাঁজ করব। তো কাপড় এত পরিমাণে বেশি হয়ে গেছে যে 2টা ওয়ার্ড্রপ, তারপরে হচ্ছে ধরে না। তো মানুষ তো অনেক, 2টা ওয়ার্ড্রপেও আর কি কিছু হয় না। তো ভাবছিলাম একটা আলমারি নিব। তো হাজব্যান্ড বলল কিছুদিন পরে নাও, যেহেতু আমার বড় ছেলেটা একটু বাইরে যাবে, যার কারণে একটু মানে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ওর আবার পাসপোর্টও করতে দিয়েছি। তো এই জন্য ভাবছি যে শুধু শুধু টাকাটা খরচ করে লাভ নেই আর কি। বাইরে যখন যাবে তখন তো অনেক কিছু কেনাকাটাও করতে হবে, ছেলের সামনে অনেক খরচ আছে। তো এই জন্য আর কি এই কাপড়গুলো আমি এই যে খাটের যে কী বলে এটাকে, টুল বক্স না কি একটা বলে, যাই হোক, তো আমি এর উপরে কিন্তু অনেক কাপড় আর কি ভাঁজ করে করে রেখে দিই, যেগুলো আর কি প্রতিদিন হচ্ছে নিই আর কি, সেগুলাই। তো এখানে কিছু ছেলের প্যান্ট, গেঞ্জি, পাঞ্জাবি এগুলো ধুয়েছিলাম, আর এই যে বিছানার চাদরও ধুয়েছিলাম। তো সেগুলো তো শুকাই গিয়েছিল। এইগুলো কিন্তু অনেক সকালে ধুয়েছিলাম, অনেকটা টানা রোদ, যার কারণে হচ্ছে শুকাই গিয়েছিল। এখন এই যে এগুলো আমি এখানে রেখে দেবো। তো অনেক দিন পর আমি ভিডিও আপলোড দিয়েছি, তো আমি জানি না আমাকে কেউ মনে রেখেছে কিনা। যে সকল আপুরা শুরু থেকে আমার ভিডিওটি দেখেছেন, আমার পাশে ছিলেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সকল আপুরা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। অনেক দিন পর আর কি ভিডিও আপলোড দিচ্ছি, তো যার কারণে কথাটা একটু তুতলায়ও যাচ্ছে, যেহেতু কিছুদিন হয়েছে ভয়েস টয়েস দেওয়া হয় না, যার কারণে কেমন একটা বাধা বাধা লাগছে। তো আমার সংসারে তো অনেক অশান্তি ছিল, এখন মোটামুটি কিছুটা ঠিক হয়ে গিয়েছে। আর সংসার করতে গেলে অনেক ঝড়ঝাপটা আসবে, কারোর স্বামী, সন্তান, আর্থিক অবস্থা নিয়ে সমস্যা হয়।
যাই হোক, সবার সংসারের ঝামেলা একরকম না। তো আমার ভিডিওটা কিন্তু বেশি একটা বড় করিনি। আর এই যে এই গাবগুলা কিন্তু আমার খুবই পছন্দ। পাশের বাড়ি এক মামির কাছ থেকে কিনেছি, 50 টাকা কেজি নিয়েছিল। তো ভিডিওটা যদি খুব একটা বড় হয়নি। তো এটা যখন কাটছিলাম, এটা হচ্ছে সন্ধ্যার আর কি, সন্ধ্যার দিকে এটা খাচ্ছিলাম আমরা সবাই মিলে। তো মেয়ে প্রথমে একটু খাইছিল, খেয়ে বলছে যে এটা কি নারকেল। তো আমি বলছি হ্যাঁ এটা নারকেল, কিন্তু পরে যে দেখি যে মেয়ে বুঝতে পেরেছে এটা নারকেল। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।